सत्यम सुंदरम सुंदरम गौरो सुंदरम सुंदरम सत्यम सुंदरम गौरो 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 सुंदरम एक बार मधुर कृष्ण हो नामे যত পাপ হরে পাপীর সাধনা কত পাপ করে একবার मधुर कृष्ण हो नामे যত পাপ হারে পাপীর সাধনা কত পাপ कृष्ण कृष्ण नाम कृष्ण नाम 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 আমি শুধু চোরাবালি কে করিবে পার তোমার ওই শ্রীচরণে দিয়েছি সাঁতার আমি শুধু চোরাবালি কে করিবে পার তোমার ওই শ্রীচরণে দিয়েছি সাঁতার একবারে সে
খাতি ধর লইল শরণ কেমনে পাইব বলো যুগল চরণ একবারে সে খাতি ধর লইল শরণ কেমনে পাইব বলো যুগল চরণ নমমিতে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Shri Guru Dayahan Nitai Prabhu Sitana Gaur Premanande जय जय महाप्रभु जय जय राधेश्याम राधेश्याम राधेश्याम
जय राधे निताई जय निते जय राधे श्याम जय राधे श्याम जय राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे এটা একটু পেজ দাও একটু जय राधे একটু পেজ দাও আর পিছার जय राधे श्याम जय राधे जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्याम जय राधे राधे हरि नारायण हरि अनंत हरि 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 नारायण हरि हरि राधे मेरी स्वामिनी मैं राधे को दान जन्म जन्म मोहे के जियो हरि बिन दामन में बा बोलो राधा रानी की जय हो।
পতিত পাবন হরি লহ গো প্রণাম পতিত পাবন হরি লহ গো প্রণাম পতিত পাবন হরি লহ গো প্রণাম আমার পতিত পাবন হরি লহ গো প্রণাম কৃপা করে এসে প্রভু কৃপা করে এসে প্রভু এসে প্রভু কৃপা করে এসে প্রভু দাও দর্শন পতিত পাবন হরি লহ গো প্রণাম আমার পতিত পাবন হরি লহ গো প্রণাম কথা বলা তুমি সে কথা বলি আমি যে পথে চলা তুমি সে পথে চলি আমি যে কথা বলাও তুমি সে কথা বলি আমি যে পথে চলাও তুমি সে পথে চলি আমি যে কথা বলা তুমি সে কথা বলি আমি যে পথে চলা তুমি সে পথে চলি আমি যে কথা বলা তুমি সে কথা বলি আমি যে পথে চলাও তবে সে পথে চলে আমি সে পথে চলে আমি পতিত পাবন হরি লহ গো প্রণাম আমার পতিত পাবন হরি লহ গো প্রণাম পতিত পাবন হরি লহ গো প্রণাম ভুবনের মালিক তুমি ওহে প্রভু দয়াময় তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয় ভুবনের মালিক তুমি ওহে প্রভু দয়াময় তুমি কাছে থাকিলে
হে প্রভু দয়াময় তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয় ত্রিভুবনের মালিক তুমি ও হে প্রভু দয়াময় তুমি কাছে থাকলে নেই আমার কোনো ভয় তুমি যে জগতে পতি দাও প্রভু সুমতি জপি আমি তোমায় বিরাম তুমি যে জগৎপতি তাও প্রভু সুমতি জপি আমি তোমায় অবিরাম তুমি যে জগতে পতি দাও প্রভু সুমতি জপি আমি তোমায় বিরাম তুমি যে জগৎপতি তাও প্রভু সুমতি জপি আমি তোমায় অবিরাম হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সবাই বলো, নিতাই গৌর হরি বল, হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে अजन लंबित भुजौ कनकायब दातो शन कीर्तनैक पितरौ कमलायो ताकिशो हे कृष्ण करुणा सिंधु दीन बनिधो जगत पते गोपिका कनतो राधा कनतो नमोस्तुते तपितो
कंचन गौरंगिनी हे राधे वृंदावनेश्वरी विश्वभान सुते देवी तमि नमामि श्री हरि प्रिय बलिछा कल्पोतरु भसिचो कृपा सिनिधो भय बच पतितानंग पावन भो सर्वो वैष्णवे भो नमो 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 অখণ্ড মণ্ডলাকার অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তদ্ময়ীষি গুরবে নমো অখণ্ড মণ্ডলাকরণ ব্যক্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেন তদ্ময়ীষি গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকরণ ব্যক্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেন তদ্ময়ীষি গুরবে নমঃ জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয় আমার শ্রী গুরুর জয় আমার প্রাণ গুরুর জয় আমার শ্রী গুরুর জয় আমার প্রাণ গুরুর জয় আমার শ্রী গুরুর জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে জয় রাধে জয় মহাপ্রভু সবাই মিলে একবার বলুন সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন
তার ভবিষ্যৎবাণীটা ছিল এইরকমই, যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হবে একদিন আমার এই হরিনাম, এই মধুর কৃষ্ণ নাম। হয়তো আমি আজকে থাকবো না, কিন্তু ভক্তদের মাঝে আমি এমন একটা জিনিস দিয়ে যাব যার দ্বারাই তারা আনন্দ পাবে, যার দ্বারা তারা মনের মধ্যে শান্তি পাবে, যার দ্বারাই আজকে ভব পাড়ের ঠিকানা তারা খুঁজে পাবে, যেটার নাম হলো একমাত্র হরিনাম আর কৃষ্ণ নাম। আজকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, আপনাদের শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত হরিবাসরিতে এলো না, আমি তাদের ঘরে প্রণাম জানাই। যারা হরিবাসরে এখনো আসার ইচ্ছাকে প্রকাশ করলো না, আমি তাদের ঘরেও প্রণাম জানাই। যারা এখনো দূরে দাঁড়িয়ে আছেন, যারা ভাবনা চিন্তার মধ্য দিয়ে আছেন, তাদের ঘরেও আমি প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলি আমরা হরিবাসরিতে বসলাম, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা খুবই ভালো কথা। কিন্তু বক্তব্য হলো যারা এখনো হরিবাসরিতে এলো না, তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে বাবা। কারণটা কি জানেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের ঘরে সেই শিক্ষাই দিয়েছিলেন। কোন দিনটা জানেন? যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমাই শিবাস আঙিনাতে যখন কয়েকটা ভক্ত খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম একটা কারখানা তৈরি করেছিল, আর ওই কারখানাটাকে ভেঙে দেওয়ার জন্য কিছু মানুষ সেখানে ষড়যন্ত্র তৈরি করেছিল যে ওই নিমাইয়ের কারখানাটাকে ভেঙে দিতে হবে। কেন? কারণ হরি নামের একটা বন্যা বইয়ে দেবে চারিদিকে। সেই জন্য এসেছিল কে? চপল গোপাল, জগাই মাধায়ের মতো দলেরা শিবাসের সদর দরজার মধ্যখানে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিল। কিন্তু বলো, চপল গোপাল জগাই মাদাই সেদিনকে প্রমাণ করবার চেষ্টা করেছিল যে নিমাই মদ খায়, নিমাই মাংস খায়, নিমাই আজকে 5টা মেয়েদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফুর্তি করে। কিন্তু বলুন তো, সেই দিনকে যে নিমাইয়ের বিরুদ্ধে এত ষড়যন্ত্র তৈরি হলো, নিমাই কি সেদিনে কোনো কথা বলেছিল? কোনো প্রতিবাদ করেছিল? সে একটা কথা জানতো, আজকে এদের এখনো চেতনা ফেরেনি, কিন্তু একদিন এদের চেতনা ফিরবে। আর যেদিনকে এদের চেতনা ফিরবে আমার কৃপায়, সেদিন কি এরাই কণ্ঠের মধ্যে তুলসীর মালা ধারণ করে আনন্দে 2 হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিন্দা করার জায়গা কিন্তু এটা নয়। নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা। তাছাড়া নিন্দা আপনি কাকে করবেন? আজকে যে হরিবাসরে বসলো না, কে বলতে পারে আগামী দিনে সে বসবে না? তাহলে এমন একটা দিন আসবে, যে ব্যক্তিটা আজকে হরিবাসরেতে বসলো না, হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরের সামনে বসবে, আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন 2 হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আমি সবার চরণে প্রণাম জানাই।
যে বাড়িতে এমন একটি সুন্দর হরিবাসরের আয়োজন হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি এই পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে, প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার পিতামাতার চরণে প্রণাম জানাই। এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছে আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। সবাই দিল কি? আমার তো মন বলে সবাই দিল না। আমার মন বলে সবাই দিল না। সবাই দিয়েছে কি? তাহলে কি আর একবার বলবো নাকি? বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তবে একটু আওয়াজটা উঠেছে, ধীরে ধীরে উঠবে। যেমন দেখবেন কাটারিকে আজকে কোথায় ধার দেওয়া হয়? সোনা দোকানে। তো এতেও অনেকে ঘান নাচছে, বলে কাটারি নাকি সোনা দোকানে ধার দেওয়া হয়। কাটারি আজকে ধার দেওয়া হয় কামারশালে। তাহলে সেই কামারশাল থেকে কাটারিকে ধার দিয়ে আনার পরে যদি ওই কাটারিকে আজকে একটা বছর বাড়িতে আলমারিতে তুলে রাখা হয়, তাহলে ওই একটা বছর পরে যদি কাটারিটাকে বের করা হয়, বলুন তার কি ধার থাকবে? থাকবে কি? থাকবে। কিন্তু ওই কাটারিকে যদি ব্যবহার করতে করতে তবেই কিন্তু আজকে কাটারির ধারটা খুঁড়ের মতো। তাহলে 365 দিন আজকে আমরা 24টা ঘন্টা সংসারের মধ্যে থাকি। আজকে 3টে ঘন্টার জন্য হরিবাসরিতে বসেছি ছেঁড়া চটের মধ্যে। তাহলে প্রথমে একটু আসতে হলো, তারপরে একটু বাড়লো, তার মানে ধারটা আস্তে আস্তে বাড়ছে কি? তাহলে আর একবার বললে নিশ্চয়ই ধারটা খুঁড়ের মতো হবে। তাহলে কি আর একবার বলবো? বলি একবার রাধা মাধবে কে। যাক, খুবই ভালো লাগলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে।
তুমি তো আমি তোমারি তোমারি তোমারে কুকুর তুমি তো ঠাকুর আমি তোমারি 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 তোমারে কোকো তুমি তো ঠাকুর দয়াময় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পতিত বাবা গৌর হরি আমার ভাবের গৌর আমার রসে গোড়া আমার প্রেমে গৌরা তুমি তো ঠাকুর আমি তোমারি 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 তোমারে কোকো হয় জানো তো লোকে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে বলে এমন দয়া আমাদের কে আছে এমন দয়া আমাদের কে আছে বলে এমন দয়া আমাদের কে আছে এমন দয়া আমাদের কে আছে যেতে সেধে নামে দিয়ে যা এমন দয়াল কে আছে যেজন নামের ঝোলা
হাতে ধরে এমন দয়াল কে বয়াছে ওই না ভক্তগণ সবাই মিলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই না তুলসীর মালা কণ্ঠে পড়ে তুলসীর মালা গলে লয়ে হানি তাই হা গৌরী বলে সবে রাধে 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 বলে ওই না ভক্তগণ সবাই মিলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে যে জন মাটির মালে সাই সেবা করে হরে কৃষ্ণ নাম করে তাই উলুধ্বনি একটু উলুধ্বনি করা আয় যাবে ধ্বনি দিবি উলুধ্বনি। হরি 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 বলে আয় গো ধ্বনি দিবি তোরা একবার শঙ্খ ধ্বনি করো বলে আয় গো ধ্বনি দিবি তোরা একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বল আনন্দে বাহু তুলে জপের মালা হাতে লয়ে হাতের মালা হাতে লয়ে তুলসীর মালা কণ্ঠে পরে তুলসীর মালা গলে লয়ে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় রাধে তোমার হলাম বলে রাধে দয়া করো বলে রাধে কৃপা করো বলে রাধে 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 বলে আরে হরি 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 বলে প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে আজি হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে তাই গোরায় আমার প্রাণের ভগবান তাই গোরায় আমার প্রাণের ভগবান গোড়াই আমার প্রাণের ভগবান গোড়াই আমার প্রাণের ভগবান বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবীকে এদিকের হলোটা কি না এদিক মানে কোন দিক ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম যেখানে কোনো জ্বালা ছিল না যন্ত্রণা ছিল না ব্যথা ছিল না বেদনা ছিল না যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে থাকতেন আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন তবে তিনি যে এসেছিলেন তার ডিজাইনটা কেমন ছিল বলুন তো তার ডিজাইনটা ছিল এইরকমই কোনোদিন আপনারা বাড়িতে চিত্রপটের মধ্যে দেখেছেন যে নদিয়ার চাঁদ নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু শরীরে কোনো জামা পরে আছে নেই গলায় আছে একটা উত্তরী পরনে আছে সামান্য একটা ধুতি কথায় আছে যে প্যান্ট শার্ট বুটের দ্বারায় যেমন একটা মহান ব্যক্তি হওয়া যায় তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও বিশ্ব সংসার মাঝে মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় তার প্রমাণ কি অনেক প্রমাণ আছে ছিল মানুষ আজকে জয়রামবাটি কামারপুকুর পাণ্ডুগ্রাম আছেন কে সামান্য একটা ধুতি পরে মহান হয়েছেন যার নাম হলো রামকৃষ্ণদেব কে আমি কোনো এই আসরের মধ্যে রাজনীতির কথা বলছি না যেটা হলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই জানি তো সবাই চিনি ওই নরেন্দ্র মোদী এক রাত্রির মধ্যে আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছে কে তাই না টাকার পরিবর্তন করেছে কিন্তু বলুন তো নীল রঙের টাকা বেরিয়েছে গোলাপি রঙের টাকা বেরিয়েছে অনেক রঙের টাকা বেরিয়ে গেছে কিন্তু টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ সরাতে পেরেছে
তাহলে টাকার মধ্যেখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে আমরা সবাই জানি, সবাই চিনি, যিনি হলেন ইন্দিরা গান্ধী। ও মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীজি কে? তাহলে এই গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন ছিল? হাতে একটা লাঠি, পরনে সামান্য একটা ধুতি। যে ধুতি আর লাঠির দ্বারাই তিনি এতটা মহান, যে টাকার মধ্যেখানে জায়গা করেছে, কেউ তাকে আজও পর্যন্ত সরাতে পারল না। তাহলে সেই নদিয়ার চাঁদ নিমাই যিনি ধুতি পরে চলে এলেন বিশ্ব সংসার মাঝে হরিনাম কৃষ্ণ নামের বন্যা বইয়ে দেবে বলে, তিনি জানতেন ওরা মায়ার জীব, কিন্তু আমি যদি ওই মায়া জালের মধ্যে জড়িয়ে যাই তাহলে ওরা মায়ায় পড়ে আমায় ভুলে যাবে, বিশ্ব সংসার মাঝে সংসারটাকে নিয়ে মেতে থাকবে। তাহলে আমি আজকে ধুতি পরে যাব, কিন্তু মায়ার কালি আমি গায়েতে মাখবো না। তাই এমন একটা জিনিস ওদের ঘরে দিয়ে যাব ধুতি পরে, যে ধুতি পরে যে জিনিসটা দিয়ে যাব যার নাম হলো মহা মন্ত্র। দেখবেন মন্ত্র অনেক আছে, দুর্গা মন্ত্রে দুর্গা পূজা হয়, কালী মন্ত্রে কালী পূজা হয়, শিব মন্ত্রে শিব পূজা হয়, কিন্তু সব ৩৩ কোটি দেবদেবী একটা মন্ত্রে পূজা হয়, যেটা হলো মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের ঘরে আমি বলি যে আমার সাথে 1 মিনিট একটু হরি নাম করতে হবে, সবাই করবেন? সবাই করবেন? আচ্ছা, ওদিকে কি সেবা শুরু হয়ে গেছে? হয়ে গেছে? বাহ! তাহলে কারা কারা আমার সাথে একটু নাম করবেন না? একবার হাত তুলুন তো দেখে। না না, এমনি কি সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে? না, আপনাদের এই মেদিনীপুরের কথা বলছি না, আমাদের হাওড়া জেলা কলকাতার কথা বলছি। ও সোনার মধ্যে গন্ডগোল, হ্যাঁ সোনার মধ্যে গন্ডগোল বলে এই জন্য সংসারে বউ শাশুড়ির যুদ্ধ। তাহলে এবার আপনারা ভালো করে শুনে নিয়েছেন, তাহলে এবার একটু করা যাবে তো? আর মায়েরা উলুধ্বনি এনেছেন? ওই দেখে একটু উলুধ্বনিটা বের করুন দেখি। হ্যাঁ হবে, আমি জানি আপনারা পারবেন, করুন দেখি একটু উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তবে আজকে আমরা আসলে একটা মেয়ের কথা শুনবো। আজকে হরিবাসরে একটা মেয়েকে নিয়ে আমরা আলোচনা করব। দেখবেন লীলাপালা অনেক আছে, ভগবান শ্রীকৃষ্ণের লীলাপালা অনেক, তার কোনো শেষ নাই। এই ডবলিং রিবাবটা নয়, ভাষা রিবাবটা শুধু দিয়ে দাও। এখন ঘটনা দেখবেন, আপনারা পরম ভক্ত, আপনারা অনেক লীলা পালা আপনারা জানেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই।
যেমন দেখবে আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটাও কিন্তু আমরা কেউ জানি না।